সম্মানিত দিনদার আশিকিন মুহিব্বিন, আপনারা জানেন যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটা নৈরাজ্যকর অবস্থা বিরাজ করছিল এবং নানানভাবে একটা দল এই নানানভাবে নানান কৌশলে ক্ষমতায় থাকার কারণে তাদের মাঝে যে অহমিকা, তাদের মাঝে যে অহংবোধ, তাদের মাঝে যেই ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল এবং এই দেশের মানুষ কথা বলতে পারছিল না। অনেক কবি কবিতা রচনা করেছেন যে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা। আমরা এক আজব স্বাধীন দেশে এতদিন বাস করছিলাম, যেখানে আপনি আপনার মন খুলে কথা বলতে পারবেন না, যেখানে আপনি আপনার মন উজাড় করে দিয়ে আপনি মানুষের সাথে মনের আদান প্রদান ভাব বিনিময় করতে পারবেন না, যে দেশটার ভিতরে মানুষ প্রাণ খুলে হাসতে পারে নাই, যে দেশের ভিতরে ছিল এই মানুষগুলো জিম্মি হয়ে গিয়েছিল। দোকানদারের ইচ্ছা মতো তার দোকানের মাল, আড়তদার যারা, মজুদদার যারা, তাদের ইচ্ছা মতো তারা দেখা গেছে যে তাদের এই দাম বৃদ্ধি করে দিয়েছিল মূল্যের, এবং স্বাভাবিকভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সকল ঘরানার মানুষগুলো একটা জিম্মি অবস্থায় বিরাজমান ছিল। বিশেষ করে যেই বৈষম্যের শিকার ধনী আরো ধনী হয়ে যাচ্ছিল, গরিব একবারে মাটির সাথে মিশে যাচ্ছিল। এই 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 ধনী ধনী আর গরিব গরিব, এই যে একটা বৈষম্যতা, এই যে নিজেদের ভিতরে একটা বিভেদ, এবং গোটা বাংলাদেশ একদিকে সরকারি দল, আরেকদিকে গোটা বাংলাদেশ, একটা দুটা ভাগ হয়ে গিয়েছিল। অথচ আমরা এক সমাজের মানুষ, এক দেশের মানুষ, আমরা একই বাজারে খরচ খাই, কিন্তু মনে হচ্ছিল সরকার দলীয় ছাড়া বাকিরা মনে হচ্ছিল যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক। ঠিক কিনা বলেন? এই অবস্থার মাঝে সময় কাটানো একেবারে দুঃসহ ছিল। রাজনৈতিক নেতৃবৃন্দ এই জগদ্দল পাথর থেকে মুক্তি দিতে পারেনি, বারবার তারা চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি, আবাল কোমলমতি শিক্ষার্থীরা যারা বয়সে একেবারেই নবীন, কিন্তু চেতনা যারা লালন করতে একজন প্রবীণের চাইতে বেশি, তারা নিজেদের জীবন বিলিয়ে দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে কেমন করে স্বাধীনতা অর্জন করতে হয়। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ায় আপনারা দেখেছেন যে আমার আবু সাইদ কেমন করে রংপুরের জমিনে এমন করে একটা মানুষ জীবন দিতে পারে, এটা না দেখলে কল্পনা করা যেত না। নিশ্চিত সে জানে গুলি করলে সে মরে যাবে, সে বুক চিতিয়ে দোহাত ছড়িয়ে যেমন করে দাঁড়িয়েছিল, এটা কোনো সুস্থ মানুষ, ঠান্ডা মাথার চিন্তা করা মানুষ পারে? এটা সত্যিই দুষ্কর। সেই না পারা কাজটাকে আমার আবু সাইদ পেরে দেখিয়ে দিয়েছে। ঠিক না বলে? তাদের উপরে ভিত্তি করে যে সময় আবু সাইদ তার জীবন দিয়ে দিল, গোটা বাংলাদেশে সকল ছাত্র জনতা, ছাত্র ছাত্রী সবাই মিলে চিন্তা করলো, আবু সাইদ যদি এমন করে বিপ চিতিয়ে দিতে পারে, এমন করে যদি হাত ছড়িয়ে দাঁড়াতে পারে বন্দুকের সামনে, আমরাও পারি। যখন সবাই মিলে, একটা কথা সবসময় মনে রাখবেন, যখন সবাই মিলে বাঁচতে চায় তখন বাঁচা, সবাই মিলে যখন মরতে চায় তখন আর কেউ তাদেরকে মারতে পারে না, তখন তারা বেঁচে যায়। আর যখন সবাই মিলে একা একা বাঁচতে চায় তখন সবাই মরে, আর কেউ বেঁচে থাকে না। ঠিক না? সবাই মিলে বাংলাদেশের ছাত্র জনতা তারা জীবন দেওয়ার জন্য যখন প্রস্তুত হয়ে গেল, ওই পুলিশ বাহিনীর বন্দুকের গুলি যখন ফুরিয়ে গেল, যখন তাদের ভিতরে ভয় ঢুকে গেল, তাদের মনোবল ভেঙে গেল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর গুলি চালাতে রাজি হয় নাই। ঠিক কিনা বলেন? আমরা দেখেছি অতীতেও যারা এমন করে মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের পতন এভাবেই হয়। সে কল্পনাও করতে পারে না, মানুষ নিজে বুঝেও না যে এইভাবে যে আমার পতন হবে। কত আন্দোলন গেল, কত মিছিল মিটিং গেল, সরকারের কিছুই হলো না। একটা কোটা বিরোধী আন্দোলন নিয়ে আল্লাহর খাস মেহেরবানি এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেল যে সরকার বার বলতে চেয়েছে যে আমরা কখনো পালাই না, তারা বলার আগেই তারা পালিয়ে গেল। এটা আমাদের জন্য এখানে কিন্তু মারাত্মক শিক্ষা। তারেক মুন্সি ভাই যখন কথা বলছিলেন,
আমি তখন মাত্র ঢুকছিলাম। কিন্তু এই যে অধপতন, এত ক্ষমতা, এত কিছু করলো দেশের জন্য, এখন আমাদের দেশের সাধারণ মানুষ কি কয় যে হুজুর এই যে জিনিসপত্রটি ধ্বংস হইলো, এই যে এত কিছু হইলো, এটা খারাপ লাগে আর কি। এটাও একটা চালাকির কথা, এটাও কিন্তু একটা বুদ্ধির কথা। আপনি জানেন বাংলাদেশে যখন একটা শিশু এখন জন্ম নেয় মায়ের গর্ভ থেকে, জন্ম নেওয়ার সাথে সাথে তার ঘাড়ের উপরে 1 লক্ষ টাকার উপরে সে ঋণগ্রস্ত নিয়ে সে দুনিয়ার ভিতরে জন্মগ্রহণ করে। নিষ্পাপ শিশু মায়ের কুল থেকে বের হয়েছে, গর্ভ থেকে বের হয়েছে, সে এই বিদেশের কাছে তার ঋণ হইল 1 লক্ষ টাকার উপরে। এখন আপনি তো খাইয়া দাইয়া ঋণ করছেন, হয়তো তো আইয়ে ঋণের ভিতরে পড়ে গেছে না। আমরা তো যারা একটু বয়স হয়েছে, না হলে খাইছি টাইছি, বাংলাদেশে আসলাম, রাস্তা দিয়ে গাড়ি চালাই, না হলে ঋণ দিতেও তো ভালো লাগে। কিন্তু তার দুষ্টা কিতা এতে মাত্র আইলো দুনিয়া আইয়ে 1.5 লাখ টাকা ঋণ তার। তো এইরকম জানলে বোধ হয় আইলো এনে বলতে ভাই আমার আম্মা আমি আর দুনিয়া যাওয়ার দরকার নাই, আমি ভিতরে এই নেওয়ালা ঋণ টিন দেওয়ার দরকার নাই। এই অবস্থা বাংলাদেশ থেকে কত লক্ষ টাকা, কত লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে, এখন পর্যন্ত সঠিক জরিপটাও করা যায় না। এবার বুঝেন আমরা কোন অবস্থা। আপনারা তো মনে করতে আছেন কি আনন্দে আছি আমরা, এই বুড়ির ফাটতে কোন ইচ্ছা জায়গায় ফতেহাবাদ এই যাওয়া নাকি দেখবেন 1.5 লাখ টাকা ঋণ। ভিতরে আসলেন, এটা ভালো আসলেন, কি যে বিপদে আছে আল্লাহ হেফাজত করুক সবাই পড়া। সম্মানিত বন্ধুগণ, পড়া কপাল আমাদের। আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমরা যারা রিক্সা শ্রমিক জনতা, আমরা যারা অজপাড়াগে এই সূর্য ডুবে গেলে নামাজ পড়ে, আসার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যাই, আবার ফজরের পরে, ফজরের আগে দিয়ে আজান পড়লে যখন আমরা ঘুম থেকে উঠি, আমরা বুড়ির ফার বা দোহান্তে বাজার করিয়া এই ঘরের ভিতরে বেরিয়েতে রান্না বান্না করে খাইয়া দেয়, কোনো মতো সংসার চালাই, আমরা হইল সবচেয়ে বড় বিপদ। ঠিক কিনা কম? এখন এইরকম যদি হয়, তারেক ভাই যেটা বলতেছে আমি শুনছিলাম, এইরকম যদি হয় যে সুর গেছে আবার ডাহাইতে আছে, তো আমরার অবস্থা আরো খারাপ। বাংলাদেশের মানুষ কখনো এই জিনিসটা দেখতে চায় না। ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদের জন্য একটা রেড ওয়ার্নিং, তাদের জন্য একটা লাল সংকেত, যে 15 বছর ক্ষমতায় থাকার পরে এইভাবে যদি একটা কইয়েও যাইতে পারছে না। আর যারা আসবে তারা যদি আবার এই পথ অনুসরণ করে, তাদের বিদায় আরো নির্মম হবে। ঠিক কিনা? এটা থেকে যদি শিক্ষা না নেয় বাংলাদেশের যারা রাজনীতি করে, তো দুঃখ লাগে আর কি। এখন যেই বাজারটা ছান্দা তুলতো 1 তারা, এখন হেতারা যখন গেছে গা, এখন 2-3 তারা ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। 2-3 তারা গিয়া সেরা তোরা না আমরা, আমরা না তোরা, এরকম নিজেরা ভিতরে মারামারি শুরু হয়ে গেছে। তো এখন মানুষ এই কথা কইতো না, তো আগের তারায় বালা ছিল, 1 তারা নিত, এখন 2-3 তারা ইয়ে। এইগুলা তারেক ভাই যেহেতু একটা রাজনৈতিক দলের সাথে জড়িত, আপনাদের কর্মীদেরকে আপনারা থামান, আপনাদের লোকজনকে আপনারা বলেন, হাই কমান্ডে এই কথাগুলো বলা দরকার। তাহলে তো আবার আগের থেকে আরো খারাপ আমরা হইলাম। ঠিক কিরকম? আগের থেকে খারাপ হওয়া যাবে না, তো আগের থেকে খারাপ হওয়া যাবে না। আপনি কি এইটাই করেন নাকি বারবার? একবার হেতারা, একবার তারা, একবার আরেক তারা, তা আমরা মামুরা আর চাচারা জায়ডা আর খালুরা, এইটা করতে করতে তো আমরা জীবনের শেষ আমরা বাঁচলাম কয় বছর। ঠিক কিরকম? সুতরাং যারা এই 15 বছরের ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি, তাহলে এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা, আমাদের দুর্ভাগ্য, আমাদের যে আমরা এই এত বছর এত নির্যাতনের শিকার হওয়ার পরেও আমরা নিজেদেরকে শিক্ষা নিলাম না। আসলে আমরা শিক্ষা নেই না। তো এই ঘটনা কি নতুন নাকি? এর আগে অনেক এইরকম এর চেয়ে বেশি বেশি ক্ষমতার যারা মালিক, তারা কি দুনিয়াতে আসেনি? তারা গেছে না। আর যাওয়াটা কত নির্মম ভাবে, এই যে নমরুদের মতো মানুষ যারা নিজে কইছে আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা, নাউজুবিল্লাহ বললেন না? আপনি চিন্তা করেন কতটুকু ক্ষমতা থাকলে হাতে খোদাই দাবি করে। এই খোদাই দাবি করার পরে কত নির্মম ভাবে কোনো মানুষের হাতে না, আল্লাহ তো বুঝাইতো চায়, আমরা বুঝি না আর কি। শেষ পর্যন্ত নমরুদ বিদায় হয়েছে একটা ল্যাংড়া মশা দিয়া। ঠিক কিনা?
ফেরাউনের কথা চিন্তা করেন, ফেরাউনে কি না করছে পৃথিবীটার ভিতরে। ফেরাউন মুসা নবীর বংশধর যারা ছিল তাদেরকে কথায় কথায় কি নির্যাতনটা না করছে। এই ফেরাউন শেষ পর্যন্ত নীল নদের পানির ভিতরে ফানিয়ে চুবাইয়া, কেউ না অন্য কেউ না, ফানিয়ে জাতা দিয়ে ধরে রেখা নীল নদের ভিতরে ফেরাউন শেষ। এবার চিন্তা করে দেখেন, সাদ্দাত সেই জমানায় রাজা ছিল, নবী ছিল হযরত হুদ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম। তারা গিয়েছিল যখন এই সাদ্দাতরে কইছে, ভাই আপনি যা শুরু করছে আপনি আপনার এক আল্লাহ মাইনা আলান। কইছে আমি কি আল্লাহর শুরু নাকি? এক আল্লাহর দরকারটা কিন্তু আমার কি আল্লাহ হিসাবে ভালো লাগে না? আমি কি কম ক্ষমতা আমার? তাই আমি আবার আল্লাহ মানলাম কিন্তু আমি নিজেই দিয়ে আল্লাহ নাউজুবিল্লাহ কইতেন না। এই সাদ্দাত যখন তারপরে যখন বলছে যে এক আল্লাহ মানলে মান্য আল্লাহ, আপনি নিজে নিজের খোদাই দাবি কইরেন না। কইছে তোমরা আল্লাহরে যদি মানি তাহলে কি লাভ হইব আমার? যদি মানি, এখন যে মানি না আমার তো কোনো ক্ষতি হয় না। তো তোমরা যেহেতু কইতাছ তোমরা কথায় না হইলে মানলাম আর কি। তো মানলে লাভ হইব কিটা? কয় লাভ হইব আপনি জান্নাতও যেতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না? সাদ্দাত কয় জান্নাতটা কি জিনিস? জান্নাত রইল এরকম, এটার ভিতরে খালি আরাম আর আরাম, খাওয়া দাওয়ার কোনো অভাব নাই, হুর থাকবে, গ্যালমান থাকবে, আপনি আরাম করে থাকবেন, কোনো ডাকসাপ দৌড়না নাই, যতক্ষণ মনোযোগে ঘুমাইবেন, এটার ভিতরে মৃত্যু নাই, এটা শুধু আরাম আর আরাম। কোথায় নাকি কহ এটা কিরকম, ঘরটা কিরকম? একটা ইট স্বর্ণের আর একটা ইট রুফার, এইরকম ভাবে এই ঘরটা বানাইছে। তোর যদি বুঝিয়ে এলেছি জান্নাতটা কি জিনিস, তো আমি আর তোমরা আল্লাহরে মাইনা জান্নাত যাওয়ার দরকার কি? আমি আমরা তারারে লই একটা জান্নাত বানাই লইয়ে দিয়ে গেলাম। শেষ পর্যন্ত এই সাদ্দাত ঘোষণা দিল যে যেখানে পৃথিবীর যত সোনা আছে রূপা আছে সব একসাথে করো। সব গলাইয়া গলাইয়া ইট বানাইছে, বিরাট বড় প্রাসাদ বানাইছে। অনেক বেডির জামাই ছিল না, বিধবা জামাই নাই, ছেলে মেয়ে নাই, এবিডির সম্পদ টম্পদ নাই। এবিডি একজোড়া জিনিস আছিল, এবিডি মনে করছে বিপদ আপদ এটা কাম লাগবো, এই জন্য এটা খুব যত্ন করে রাইখা দিছে। রাইখা দেওয়ার পরে সাদ্দাতের বাহিনী গিয়া কইছে, গো সবার স্বর্ণ লইয়া গেছি তোমার কাছে বলে কিন্তু স্বর্ণ রয়েছে। তেমনি কইছে, ভাই আমার জামাইও নাই, জিফুতো নাই, আমার তো কিছু পুঁজি নাই, এই দিয়ে আমি যত্ন করে তেনা তুনা দিয়ে ফেসাইয়া রাখছি, তোমরা এটার মধ্যে হাত দিও না। পাবো না, রাজা রাতের জান্নাত বানান উঠে আছে আর তুমি এটা লইয়া বইয়া থাকবা কোন কারণে? যত এমনিতে জোর করিয়া এই স্বর্ণের টুকরাটাও লয়ে গেছে। ওই বিধবা মহিলা স্বর্ণের টুকরা নিয়ে যাওয়ার পরে চোখের পানি ছেড়ে জোরে কানলেন, মাওলা দরবারে বিচার দিয়ে দিলেন। মাওলা দুনিয়ায় যার কাছে বিচার দেওয়া দরকার ছিল তিনি তো এখন অবিচারের মূল হয়ে গেছে, তিনি তো জালেম হয়ে গেছেন। তিনি কি বিচার করবেন? যিনি বিচার করবেন তিনি যখন অত্যাচার করেন, জুলুম করেন, তার কাছে বিচার দিয়ে লাভ নাই। সুতরাং তোমার কাছে বিচার দিলাম, আমার শেষ সম্বলটুকুন যারা নিয়ে গেল, শুনলাম এই শেষ সম্বলটুকু দিয়া জান্নাত বানাবে, তারা যদি আমার স্বর্ণ দিয়া জান্নাত বানায় তাদেরকে জান্নাতে ঢোকার পারমিশন দিও না। যদি জান্নাতে ঢুকে বানাইতেও পারে, তারা যেন জান্নাতে ঢুকতে না পারে, এটা আমার দরখাস্ত। বিচার দিছে কার কাছে? আমরা থানার, পুলিশের কাছে, রাজনৈতিক নেতার কাছে, মেম্বারের কাছে। দেখে যে মেম্বারও হই, চেয়ারম্যানও হই, থানার তারা তো কইয়া লাভে নাই, মামলা দিত গিয়ে আবার টেহাটু দিয়াও লাগছে শেষ দিয়ে। এই কারবারের ভিতরে আমরা চিন্তা করলাম বিচার দাম কখনো, আর রাজা তো নিজে পাঠাইছে স্বর্ণ নেওয়ানের লইয়া, তার বিচারের জায়গা রাখো। তা আমরা তো একটাই জায়গা, আমরা জায়গা করো, জায়গাটা কার? আল্লাহ। এই বেডি বুদ্ধি করিয়া আল্লাহর কাছে বিচার দিয়া বুঝছি। এখন আল্লাহর কাছে বিচার দিলে বিচার হয় নাকি হয় না? তবে আন্ডার মতো করে জায়গা তো হয় না আর কি। আল্লাহ তো এইরকম আটকা ধরে না। কারণ আমরা তো কেউ লোকে কেউ কার্য হইলে লগে লগে দোয়া করতেছে মসজিদে গিয়ে, আল্লাহ তে আমার এরকম ক্ষতি করলো, তার ফুটরা যেমন সাইড দিয়ে বলে দিকে, বোটা যেন ঠাড়া পড়ে বলে দিকে, লাউ গাছটা বেড়ে যেন জাগাত ফটো হইয়া দিকে। আমরা তো জাগাত অ্যাকশন চাই, কিন্তু আল্লাহ তো আটকা পড়ে না। আল্লাহ বুদ্ধি করিয়া, কায়দা করিয়া, কৌশল করিয়া, ফাপ বাতি করিয়া আটকা না, ধীরে ধীরে ওখানে কষাইয়া আইন না, ঠিক কিনা কম? আচ্ছা আপনারা এই যেটা পারতেন না, আল্লাহ এটা পারে, ঠিক কিনা কম? আর আল্লাহটা আসলে কিন্তু এইরকম।
আল্লাহরা আসলেও কিন্তু এরকম হবে, আন্ডার মতো না। আন্ডার হিসাব, আল্লাহর হিসাব আলাদা হিসাব। এখন আর বেটিয়ে বিচার দিছে কার কাছে? কথা বলা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? আল্লাহর নবী বলেন, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর মাজলুমের মাঝে যার উপরে তুমি ক্ষমতা পাইয়া জুলুম করো ওই মানুষটার কয় মাজলুম, আর আল্লাহ ওই মাজলুম আর আল্লাহ এর মাঝে কোনো পর্দা নাই। ডাক্তা দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না। বেরিয়ে ডাক দিছে কারেও? আল্লাহ শুনেনি? কবুল হয়নি? আল্লাহ কয় ওদনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি আমি কবুল করতে দেরি করি না, ঠিক কিনা? এখন ডাক দিয়া লাইছে জায়গা মতো, আর আল্লাহ তো কবুল করে লাইছে, হেগুল দিয়া জান্নাত রেডি হইতে আছে। বেরিয়ে তো কান দে আর নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আমার স্বর্ণটা, এই দোয়া করতে আছে আর কানতে আছে। এর ভিতরে দিয়া জান্নাত বানানি শেষ হয়েছে। রাজার কাছে, সাদ্দাদের কাছে আইয়া গোয়েন্দা বাহিনী কইছে যে রেডিয়ন আপনি সাজ্জাসুজ্জা লন, গোসল টোসল করে লন, জান্নাতের ভিতরে ঢোকা হবে। সুন্দর ঘোড়ার গাড়ি আসলো, উনি সাজলেন রাজকীয় পোশাকে, উনি ঘোড়ার পিঠে চললেন, ঘোড়া টেনে টেনে জান্নাতের দরজায় আনা হলো। দেখে যে জান্নাতের দরজার ভিতরে এক গুছা হইয়া এক এই ভিক্ষা করিন এক বেড়া বইয়া দিচ্ছে। রাজা মাথা নোয়াই সেইটা কাজ, এত সুন্দর জান্নাত আর এটা দরজার ভিতরে ভিক্ষুক বসে, কে তুমি? রাজমশাই আমি কে এটা শুনতে হলে মাথাটা আর কুদ্দুর নোয়ান লাগবো। মাথাটা যখন ঘোড়ার ফিরে তার কুদ্দুর নোয়াইছে, কানে কানে কইতে আছে আপনি যে ভিক্ষুক মনে করছেন, আমি এই ভিক্ষুক না, আমি দুনিয়ার ভিতরে একটা জিনিসের ভিক্ষুক, আমি শুধু মানুষের জীবনের ভিক্ষুক, ঠিক কিনা? আমি জীবনটা ভিক্ষা করে রয়েছে, আর কিচ্ছু নাই, আমার আর নেওয়ারও কিচ্ছু নাই, চাওয়ারও কিচ্ছু নাই। সে তো বুঝে নাই কি আমি মালাকুল মউত, আমি আজরাইল। তখন সাদ্দাত চিন্তা করলো যে এত বড় জান্নাতরা বানাইলাম, কিন্তু জান্নাতটার চৌকাটটা যদি ধরতামও না পারি তাহলে তো সারা জীবনের ইতিহাসটা করে বানাইয়া ঢুকতে পারছে না, ধরতেও পারছে না। এবারে যখন ধরার জন্য গেছে, আজরাইল তাকে সেই অবস্থায় জান্নাতের দরজায় তার হাত লাগে নাই, এই অবস্থায় তার জীবন বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আপনি কি বুঝলেন? সাদ্দাতের মতো মানুষ, ফেরাউনের মতো মানুষ, নমরুদের মতো মানুষ কত অপদস্থ হইয়া এই দুনিয়া থেকে বিদায় হয়েছে। আর বাংলাদেশে কত মায়ের বুক খালি হয়েছে, কত চোখের পানি ঝরেছে, কত মানুষের রক্ত ঝরেছে। আর এই তাদের ডাক এমনি এমনি ফেরত যাইব, আপনি এটা আশা করেন কেমনে? এটা আপনি চিন্তা করেন কেমনে? সুতরাং আল্লাহর দরবারে ডাক ফেরত যায় না। আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা আমার এলাকার মানুষ, আমি দূরের কোনো মানুষ না, আপনাদের কাছের মানুষ। আমি এই বুড়ির পাড়ে আমি অনেকবার এসেছি, আব্দুল্লাহপুর এসেছি, রসুলপুর এসেছি, খাইয়ের এসেছি, এই এলাকায় বিভিন্ন গ্রামে আমার আসা, ফতেহাবাদ এসেছি, সুবীর এসেছি, এই এলাকার কোনো গ্রাম আমার আসার বাকি নাই। তা আমরা এই কথাগুলো বললাম এই জন্য, আসলে একটু শিক্ষা নেই। অহন যাই তারা ক্ষমতাতে গেছে, আপনি যদি স্টলে বইয়া বইয়া আপনার হনাই এখন কেউ তারা কো তার মধ্যে হেবাটার মতোই তারা কো অহনাই এনে গেলে তারার জ্বালা দুগুলো গুড়া মাছ দিয়া একটা যে বেলুম্বু দিয়ে খায় আমি এটাও ফারছি, অহন তারা কো আপনি মজা মারতে আসেন স্টলে বইয়া বইয়া। আর এই সুযোগে একদল সুযোগ সন্ধানী মানুষ তারা কি করছে, বিভিন্ন দোকানপাট লুট করছে, বিভিন্ন বাড়িতে আগুন লাগাইছে, এখনো কয়েকদিন ধরে ডাকাতি হচ্ছে। ওরা কারা? আমাদেরকে সাবধান থাকতে হবে। হিন্দু মন্দিরগুলা থেকে আক্রমণ করে, হিন্দু বাড়িতে আক্রমণ করে। গতকালকে আমরা ডিসি সাহেবের সাথে মিটিং করেছি, গতকালকে আমি এসপি সাহেবের সাথে কথা বলেছি, আমি ব্রাহ্মণপাড়া উপজেলার টিউনু ওসি সাহেবের সাথে কথা বলেছি, কুমিল্লা সদরের ওসি সাহেবের সাথে আমি দেখা করেছি। এবং যেই দিন সরকারের পতন হলো এদিন রাত্রে 2:30টা পর্যন্ত কুমিল্লা শহরের যতগুলো মন্দির আছে আমরা ঘুরে ঘুরে প্রতিটি মন্দিরে আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদেরকে বসিয়ে রেখেছি যেন এই হিন্দুদের উপর আক্রমণ না হতে পারে। কারণ
যদি এখন হিন্দুদের উপর আক্রমণ করে, হিন্দু ভাই যদি আপনি আক্রমণ করেন, হিন্দু দোকানের মিষ্টি যদি আপনি খাইয়ালাম, ইন্ডিয়ার তারা এটারে ব্যাপক করে প্রচার করে যে বাংলাদেশে আমাদের হিন্দুরা নির্যাতিত আছে। এই কথাটা ছড়াইয়া ছড়াইয়া বাইরের কাছে কইব বাংলাদেশের তারা এইরকমে আওয়ামী লীগের আমলে ভালো আছিল, এখন আওয়ামী লীগও গেছে, আমরা হিন্দুরার জীবন টানাটানি শুরু হয়েছে। এই কথাটা প্রচারের জন্য একদল কুচক্রী, একদল অশুভ পায়তারাকারী তারা এই কাজটা করতেছে, ঠিক কিনা বলেন? কারণ আপনাদের মতো মানুষ একটা ইচ্ছা করলে একটা শেয়ার লইয়া দৌড় দিতেন পারতেন না। আপনি হিন্দু দোকানের মিষ্টি, এই আপনারা যারা নামাজ পড়েন না মানুষ, দাঁড়িয়ে হইন না মানুষ, আপনারা ইচ্ছা করলে আপনারা এই কাম করতেন পারতেন না। আমি সব সময় বলি বাংলাদেশের আমরা ফলাফল, আমরা মুসলমানের ফুতায় ভদ্রগণের ছেলেরা যারা, তারা হিন্দুরার মূর্তি ভাঙতে যাইব, হিন্দুরার মন্দির ভাঙতে যাইব, আমরা ফলাফল এরকম ফলাফল না। কারণ আমরা ফলাফল ইট ভাঙতো আগে হাতে, ওখান ইটে ভাঙায় মেশিন দিয়া, ঠিক নেই? যে ফলাফানে ইট ভাঙায় মেশিন দিয়া, সেই ফলাফল ফিটটা মূর্তি ভাঙতে যাইব, তো ঠেহারাই যা। এখনো দেখা যায় এই কারবার টিকাটা করে, এটা ধরা পড়ছিল সরাইল। কি রাইল? সরাইল ধরা পড়ছিল। সরাইল আমার কিছু মুরিদ আছে, সেই এলাকার ভিতরে খালি মূর্তির ভিতরে ভাঙালায় আর গিয়া মন্দিরের ভিতরে আগুন ধরাই দেয়। তা আমি বললাম তোমরা এত বড় বছর ধরে, শত শত বছর ধরে একলগে চলতে আসো, এত বছর ধরে তোমরা বাংলা নাই বছর এলে চিন্তা গেলাগে যে হুদুর ধরা পড়ছে তো কেড়ায় ভাঙে, আমরার নামে হুদ যদি কথা উঠে আমরা মিলে ভাঙালাই, আসলে আমরা এটির কাছেও নাই, কেড়ায় ভাঙে। এটা ধরনের লেগে আমরাও চিন্তা করলাম যে এটির ধরার দরকার আছে। আমরা এই মাগরিবের পরে গিয়া মন্দিরের উপরে আম গাছ একটা বইয়া রয়েছি, দেখি কেড়ায় আইয়ে দড়ি মড়ি লইয়া লাড়ি সরা লইয়া বইয়া রয়েছি, এর ভিতরে দিয়ে দিই একটা আস্তে 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 করে আইতে আইতে আছে, আইয়া সেটা বেজের বাতিটা দিয়া যেই মাত্র আগুন ধরাইব, ছাল দিয়া ছালেরতে ফুটে গেলাম কান্দ গাছের কান্দ ফুটে সেটা কইলাম কেনার এটা দেখি চিনি না, লুঙ্গি খুললা দেখি মুসলমানি করাইছে না। ঠিক কিরকম? সুতরাং আমরা সজাগ থাকতে হবে। আমি এরকম শুনছি গ্রাম ও বাঁকায় দলাদলি হইলে ওই নিজের দলের বেরিয়েতে শরীর ফুসাই অনেক বিশলা বেরিয়েছে, নিজের দলের বেরিয়েতে বেলিট দিয়ে নিজে ফুসাইয়া এরপরে মামলা দিতে যায় থানার ভিতরে। এখন আমরার ভিতরে কিছু এই জাতের মানুষ আছে, ওই আমরা মুসলমানদের গায়ে কালি দেওয়ার জন্য তারা নিজেরা মারামারি করিয়া আমরা মুসলমানের নাম দেয়, ঠিক কিনা কর? সুতরাং আমরা এই ষড়যন্ত্রের ভিতরে পা দেব না, আমরা পাহারা দেব। আমরা পাহারা দেব ওই সরাইলের তারার মতো, মূর্তিটা ভাঙ্গে গেল তারা ধরন লাগবো, ঠিক কিনা কর? মন্দিরে আগুন লাগাইকে তাদেরকে ধরতে হবে। আমরা এত বছর ধরে বাংলাদেশে একসাথে বাস করি, কোনোদিন এই কাম করলাম না, এখন কারা করে এটা আমাদের সজাগ থাকতে হবে। এবার আসেন, আল্লাহ তো যেমন ফলাফলের রক্তের বিনিময়ে হোক, জীবনের বিনিময়ে হোক, আপনারা সবার মনে খুশি, আপনারা আনন্দে আছেন। এই আনন্দ না, আরো আনন্দ আছে। এটা মাত্র শুরু। এটা যদি ধৈর্য রাখা না যায়, স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা ধৈর্য রাখা কঠিন, ঠিক কিনা বলেন? ধৈর্য রাখা অনেক কঠিন। আপনি মনে করছেন স্বাধীন হয়ে গেছেন গা, আর কি অত্যাচার নাই, জুলুম নাই, নির্যাতন নাই। ওই যে কইলাম তখন কেউ তারা আগে বাজারও খাজনার লাগিয়া মানুষ দোহান লইয়া গেছে না, গরু কিনতে গেছে না, মানুষের রাস্তাতে গরু কিনা লাইছে, বাইতে গরু কিনা লাইছে, কই বাজারও যেইটি হারা হয় গরুর অর্ধেক হারাইতে দেয় খাজনা হিসাবে। সুতরাং কাঠ কিনতে গেছে না মানুষের কোম্পানিগঞ্জ, গরু কিনতে গেছে না বাজারও, কেড়ে যে একদল মানুষ জুলুম করে। এখন আমরাও যদি আবার এই জুলুমটা শুরু করে দেই, আমরাও যদি আবার এই কামটা শুরু করে দেই, তো আমরা ভালো করতে আমরা কি শিক্ষা নিলাম? আমরা ফেরাউনের তো শিক্ষা নিলাম না, নমরুদও শিক্ষা নিলাম না, সাদ্দাতরাও শিক্ষা নিলাম না, এই কয়দিন আগে পতন হয়েছে তার তো শিক্ষা নিলাম না, ঠিক কিরকম? সুতরাং আমরা যারা সাধারণ মানুষ, আমরা আমাদের ভিতরে আমাদের ছেলেরা, আমি পুলিশকে বলেছি যে যদি কোনো সন্ত্রাসী ধরা পড়ে, কোনো চাঁদাবাজ ধরা পড়ে, কোনো নেশাখোর ধরা পড়ে, কোনো ব্যবসায়ী ধরা পড়ে, যারা অসৎ, যারা এই মাদকের ব্যবসা করে, আমরা তাদেরকে ছোটাই নেওয়ার জন্য আসবো না। আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেবেন, ঠিক কিনা বলে? এই ভরা মজলিস আমি আজকে বলতে চাই, আমরা যেন ওই রকম হয়ে না যাই, একটা মানুষও যেন দুঃখ করে কোন না লাগে, আও তারা আর ভালো করতে হইয়া তারার মতোই,
এই কথা বললে একটা কলঙ্ক আমরা জীবনে আর নাই, ঠিক কিনা কম? আচ্ছা, এখন আসে এই যে আল্লাহ যে আমরা নিয়ামত দিল, আল্লাহ যে আমরা সুযোগ দিল, আমরা যে প্রাণ খুইলা কথা বলতে পারতেছি, আমরা যে বুক ফুলাইয়া হাঁটতে পারতেছি, এখন আমাদের করণীয় কি? আল্লাহ কি কয় এই কথাটা আগে জানি না, কেউ জানার দরকার আছে নি? আল্লাহ কি কয় এই ব্যাপারে? আল্লাহ পুরো কোরআন শরীফ সূরা আছে কয়টা? কথা বলা কয়টা? 114টা নাকি? এটাও পারেন, জানেন না? জানেন কি আপনারা? কোরআন শরীফ সূরা আছে কয়টা? আপনারা জানেন না যে এটা কোনো দোষ না, তো এটা বেশি দোষ না। আপনার এক নেতা এবার আব্বা মারা গেছে, আব্বা মারা যাওয়ার পরে তো সকলে কইতাছে আমাদের এই এমপি সাহেবের আব্বা মরহুম জনাব উমুক উনি মারা গেছে, আমরা সবাই ওনার জন্য দোয়া করি। তো মরহুম কি জেতা বেড়ার লেগে না মরা বেড়ার লেগে? তো মরা বেড়ার লেগে যে মরহুম কয়, আমরা নেতায় তো মনে করছে মরহুম মানে একটা সম্মান, এটা জেতাটা মোরা কখনো খাটে এটা হয়তো জানে না। যখন জানাজা শেষ হয়েছে ইমাম সাহেব ডাক দেওয়া, তো ইমাম সাহেব যেই বাড়া বাড়ছেন আপনি, কই কি বাড়া বাড়লাম? আমার আব্বারে কয়বার মরহুম কইলেন, আমার যে একবারও কইলেন না, কারণটা কি? ইমাম সাহেব এটা তো যে মরে তালে কও না, মরলে দাম বাড়ে, আমার দামটা কম। আমার বাপ এমপির বাপ হইয়া এমনি মরহুম মরহুম কয়বার ফাইলো, আর আমি একবারও ফাওয়ার নাই, কারণটা কি? আমরা তারা এইরকম নেতা আমার মাথার উপরে দিয়ে কফালো, নাউজুবিল্লাহ বেতন না। আপনার কি কপাল দেখেন, আপনার কপাল হলো মরহুম কারে কয় এইটাও বুঝে না, এইটাও বুঝে না। তো আর আপনারা 114টা না পারলেন নাই আর কি, হেতারত্ব তো ভালো হয়ে গেল। সূরা কয়টা? আবার কয়টা? কয়টা? এর ভিতরে আস্তে একটা সূরা নাজিল করছে, যখন বিজয় আসবে কি করণ লাগবো এটা আস্তে একটা সূরা কোরআন শরীফ আল্লাহ দিয়া লাইছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কয় ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ, যে হে রাসূল যখন বিজয় আসবে, বিজয় আপনি যখন দেখবেন আপনার জীবনে বিজয় আসছে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি যখন দেখবেন বিজয় আইছে, তখন দেখবেন দলে দলে লোক আপনার দলে একখান ইতিহাস, এইটাই নিয়ম, ঠিক কিনা কর? এই যে বিজয় আইছে, অনেকে দেখবেন পাঞ্জাবি বদলাই নিছে, ঠিক কিনা কর? অনেকে দেখবেন আও আমি তোমরা রে, এবারে একটা হলদি, এবারে এগুলো এগুলো, এবারে আলু আলু, এবারে গুস্ত তো লাগে, উটকি তো লাগে, বাসালো হমান তালে আছে নিয়ে খাচ্ছ। এটা চিনতে হবে, এটা চিনতে হবে। এটা তো আল্লাহ কইয়া দিছে, যখন আপনি বিজয় দেখবেন দেখবেন দলে দলে লোক আপনার পিছে পিছে আটতে আছে, দেখছে তো লাভের গলা ফুটে গেছে কেন, তখন দেখবেন পিছে পিছে আটতে আছে। তখন আপনি কিটা করবেন? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমরা যারা মুমিন মুসলমান, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমরা যারা নবীজিকে বিশ্বাস করি, আমরা যারা নবীর উম্মত দাবি করি, আল্লাহ কয়ে দিচ্ছে তোমরা কিটা করবে? তখন যখন দেখবো যে বিজয় আছে, ফাসাব্বিহ, তোমরা তাসবিহ পাঠ করবে, বিহামদি, এবং তোমরা তোমার রবের প্রশংসা করবে, আস্তাগফিরুল্লাহ, এবং তোমরা সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইবে। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ কি শিখায়, কি শিখাইছে দেখছেন নি? কি করবা? তোমরা আল্লাহর প্রশংসা করবা, তোমরা তাসবিহ তাহলিল পড়বা, তোমরা ওজিফা কালাম আদায় করবা, এরপরে তোমরা ইস্তেগফার করবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি রে, এতদিন আপনি ফিডা খাইলেন, আবার ওহন করবেন আমি মাপ চাই মাপ চাই, ফিডাও খাইবেন আবার মাফও আপনি চাইবেন, তো ফিডুন নেবার উপায় কিটা? হ্যাঁ বলাই কিটা চাও? কয় না, তোমরা এই জন্য মাপ চাইবা, নিশ্চয়ই কোনো না কোনো পাপের কারণে তোমাদের উপরে আল্লাহ এতদিন এই গজব দিয়া রাখছে। যেহেতু গজব আল্লাহ লইয়া গেছে, আমরা এই কাম আর করতাম না যেই কামের কারণে আমাদের উপরে গজব আসতে পারে, ঠিক কিনা বলে? এই কাজ আমরা করব না, এই কাজ আমরা করব না। সুতরাং আমরা
আল্লাহর দরবারে মাফ চাইবো। মাফ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কথা বলে কার কাছে? আল্লাহর কাছে। যে আল্লাহ যা হইছে হইছে, আমরা মাফ চাই। আমরা করলাম তারার মতো আমরা বানাইও না, আমরার ভিতরেও জন্য টেহার লোভ না আইয়ে, আমরাও যেন বেবি স্ট্যান্ডার্ডে আবার টেহা কামাইকা না করি, আমরাও যেন সিএনজি স্ট্যান্ডার্ডে টেহা না তুলি, আমরাও যেন দেবিদ্যার বাজার আটটা দোকান যাতে সন্ধ্যাবেলায় টেহা না তুলি, চান্দা তুলি, আমরাও যেন গরু বাজার ও দালালি না করি, আমরাও যেন থানার ভিতরে গিয়ে সে আসামি সোটানের লেগে টেহা খাইয়া অর্ধেক পুলিশরা অর্ধেক নিজেরা না কেউ কথাটি বনে নিও বনে তো বনে। আমরাও যেন এই কাম না, আমিন কোন না কেন, আমরাও যেন এই কাম না, নাকি এই কাম করবেন আপনারা? নাকি কইবেন যে তারা যদি 15 বছর করতে পারে আমরা লাগলে 2-3 বছর কইরা পরে থাইমা লাই মারছি, নাকি এটা? না না, আমরা করতাম না এটা, করতাম না এটা। কি করবে এবার? দুমদলে নিচে দেবেন লগের বেলা, আপনি লগের বেলা আমরা করবে মত নাকি? আমরা এটা কাম করবো না, চান্দা তুলবে। ও একটা অটোওয়ালায়, একটা অটোওয়ালায় সারাদিন লাগে কয় টাকা কামাই করে? তাই যদি 100 টাকা জিবি দিয়ে লাও লাগে তো মনে হয় লাগে দিতে। সিএনজিও একটা সিএনজিওয়ালায় কয় টাকা কামাই করে? 500 টাকা তার দিয়া লাও লাগে মালিক রে। এরপরে গ্যাস, এরপরে হেগুল দিয়ে বিলে কিতা এসকালেটার 7-8 ছিঁড়ে গেছে গা, হেগুল দিয়ে বিলে কিতা স্টার্ট না চাক্কা বিলে ফাংসার হয়ে গেছে গা, কত যাতে টেহা তার খরচ। এরপরে যদি আবার কোম্পানি বলতে 7 একবার টেহা দেওয়ান লাগে, মাইটাস তাতাইয়া দেওয়ান লাগে, প্যাসেঞ্জার নামাই সামনে দেওয়ান লাগে, আবার এরকমও আছে এখানতে প্যাসেঞ্জার তুল লোকের এখানেও দেওয়ান লাগে। ঠিক কিনা কর? কারবারটা কি দেওয়া, কারবারটা কি? সুতরাং এই হরিলুডের ভিতরে আমরা নাই। ঠিক কিনা কর? আর এটাকে আমার লোকে কইতেছেন না মনের আল্লাহরে সাক্ষী রক্ষা কর। সাদাবাজি করবেন, টেহা তুলবেন, দালালি করবেন, বিছানার আগের রাত টেহা খাইবেন, এটার বেলা সকলে কয় না, কয় না সব করে খাইয়া তুই আসি। এই কাম করবে না। বিছানার আগের রাত টেহা খাও, সিএনজি থামাইয়া টেহা খাও, তারপরে হাতে গরু লিয়ে যে চলেছে টেহা তুললাম। আমরা কি হিজড়া রে? আমরা হিজড়া এই কাম করে বিয়ার যাইতে হইলে টেহা দেওয়ার লাগে, সুইট হইলে টেহা দেওয়ার লাগে। যারা এই কাম করে আমি মনে করি কোনো বীর পুরুষ, কোনো পুরুষ মানুষ, কোনো বাবার সন্তান এই কাম করে না, এই কাম করে হিজড়ারা। ঠিক আছে? তো তোমরা যদি হিজড়াও তোমরাও করবা। মাটি কাটলেও তো 500-600 টাকা কামাই করুন যায়নি। এক মাসে 15,000 টাকা কামাই করুন যায় মাটি কাটটা, তাও অর্ধেক বেলা বিকাল বেলা জিন্সের প্যান্ট ফিনতে 8 বিঘা কি একটা পর্যন্ত মাটি কাটটা 500 টাকা কামাই করিয়া ফেয়ার এন্ড লাভলি দিয়ে আনে। তো এরপরে কি দরকার লাগছে সাদাবাজি করো না, কি দরকার লাগছে টেহা দেওয়া না, কি দরকার লাগছে সান্দাবাজি করো না, বইয়া বইয়া খাইতে খাইতে চোখ খারাপ হয়ে গেছে। ঠিক কিরকম? এইসবের ধারে কাছেও আমরা যাব না। যারা করবে আমরা তাদের সাথে নাই। ঠিক কিনা বলে? আমরা তাদের সাথে নাই। এইসবের সাথে এইসব করে করে আমার দেশটা শেষ। দেশের প্রতি কুদ্দুর মায়া নাই, দেশের প্রতি কুদ্দুর দয়া নাই। কি অসহায়ের প্রতি কুদ্দুর কইজাটা কান দেয় না। আপনি কি মানুষ হয়ে গেলাম, আপনি হিয়াল কুত্তার সাথে নিকৃষ্ট হয়ে গেলাম। আর এরকম যেন না হয়। আমরা যেন আমাদের নিজেরা যে যেই কাজ করে করুক, হেতে কামাই করবার আমি নিয়ে তারতে লইয়া খায়া, আমি এত নাদান করে আমি কামাই করে খাইলে গেলি। ঠিক কিনা কর? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই করা হবে। তা আল্লাহ কি তারা কইছে মাপ চাওয়ার লাগবো কার কাছে? আমরা মাপ চাওয়ার দরকার আসেনি? আচ্ছা নবীজি কেমনে কি তা করছে কিন্তু হুননের দরকার আছে। এই মক্কা শরীফ যখন বিজয় হইল, মক্কা শরীফ যখন বিজয় হইল, এর আগে মক্কার মানুষটি নবীজির উপরে অত্যাচার করছে নাকি করে নাই? আপনার আমার উপরে কি অত্যাচার হয়েছে? নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, মেল দরবার করছে মক্কায়, মেহনত করছে মক্কায়, মানুষের সাহায্য করছে মক্কায়। তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কর? যখন যান নবীজি এরপরে মাত্র কয়টা বছর গেছেও 10,000 সাহাবা লইয়া, যারা হজ গেছেন তারা কইতে পারবেন
মসজিদে আয়েশার কোনারা দিয়া নবীজি 10,000 সাহাবা লইয়া আস্তে করে মক্কার দিকে ঢুকতে আছে, খালি হুনছে নবীজি আইয়ে রে এই যার জন্য দৌড় দিয়া লাইছে, দৌড়ি দেখছেন না, যার জন্য দৌড় দিয়া লাইছে, কেউ বর্ডার দিয়া, কেউ ইয়া বিমান হেলিকপ্টারে করে, কেউ বুরখা গাও দিয়া বেড়ায়, নাউজুবিল্লাহ কোন কেন, যার জন্য দৌড় দিয়া লাইছে নবীজি গো দৌড়াদৌড়ি লাগতো না, দৌড়াদৌড়ি দরকার নাই, আমি নবী ঘোষণা দিতে আছি, তোমরা যদি আমার বিরুদ্ধে অস্ত্র না ধরো, আমার উপরে যা জুলুম নির্যাতন করছো সব ক্ষমা, সুবহানাল্লাহ কইতেন না, যে যা করছো সব মাফ। নবীজি এরকম মাফ করার ঘোষণা দিছে, সবাই যার যার ঘর থাও, কেউ লাঠি ছোড়া লইয়া বাড়ানোর চেষ্টাও করো না, আমি মাফ করে দিলাম, সবাই যার যার ঘরে বইয়া রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদে নববীর কাছ দিয়া, আর কি কয় জান্নাতুল মুআল্লা, মসজিদে আয়েশার এহেন দিয়া ঢুইক্কা, যেরকম মক্কার কবরস্থান, এই কবরস্থানটার কাছে দিয়া নবীজি আইয়া সেটা কবরস্থানটার কাছে আইয়া আস্তে করে উঠে নিজের উঠটায় দাঁড় করাই নিয়েছে, সুবহানাল্লাহ বলেন না, উঠটারে দাঁড় করাই সারছে। পরে নবীর মাথাটা নুইতে 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 বিজয়ী বাদশা তিনি, মক্কার বিজয় হইতেছে, একটা গোল্লা ফুটে নাই, একটা আওয়াজ হয় নাই, আতশবাজি হয় নাই, একটা সাক্কা ফুটনের আওয়াজ হইছে না, নবীজি ঢুকতে আছে, মাথাটা নুইতে নুইতে থোতাটা বুকের মাঝে লাগিয়ে গেছে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। সাহাবারে কই, ইয়া রাসূলুল্লাহ আজকে আনন্দের দিনে, আপনি তো কান্নার কথা না, আজকে তো আনন্দের কথা, আপনি কাঁদতেছেন কেন? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, এই কবরস্থানটার ভিতরে এমন একজন মানুষ খুবই আছে যার কথা আজকে বড় বেশি মনে পড়তেছে, সুবহানাল্লাহ বললেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও মদিনার সাহাবারা, শোনো শোনো শোনো, আজকে মক্কা বিজয় হচ্ছে, আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে একজন মানুষের জন্য, এই মানুষটার কেউ না, যে মক্কার বিজয় মনে মনে আশা করেছিল, সবাই ইসলাম মেনে নেয়, ইসলামের পতাকা পতপত করে উড়ো, যারা সবাই চেয়েছিল এই মানুষটা এখানে ঘুমিয়ে আছে, এই মানুষটার কেউ না, এই মানুষটা তোমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমাদের আম্মাই কবরে ঘুমিয়ে আছেন, আজকে মক্কা বিজয় হইতেছে, তোমাদের আম্মা নাই। আল্লাহ নবীকে ধরে ধরে কাবার কিনারে নিয়ে যাওয়া হলো, আল্লাহ নবী উটের পিঠ থেকে ওনাকে নামানো হলো, মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহ নবী আস্তে করে নামলেন, তিনি নামার পরে তিনি বললেন, এই যে কাবা ঘর চাবি তালা দেওয়া, চাবিওয়ালা কই? নবী সামনে তাকাইয়া দেখে যে এই হাত জোর করে একজন মানুষ দাঁড়িয়ে আছে, তার হাতের মাঝে ওই চাবিটা দেখা যায়, চাবি দিয়ে একজন লোক দাঁড়াই দিয়েছে এমন করে। আল্লাহর নবী বলেন, তুমি কি সেই চাবিওয়ালা না? তুমি কি সেই চাবিওয়ালা না যেই চাবিওয়ালা তুমি আমাকে ওই মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে আমি চেয়েছিলাম কাবা ঘরের চাবির একটু দেওয়ার জন্য, তুমি তো কাবা ঘরের চাবি দাও নাই, আমাকে গলায় ধরে ধাক্কা মেরে দিয়ে ফেলে দিয়েছিলা, তুমি কি সেই চাবিওয়ালা না? আল্লাহ নবী বলতেছেন, তুমি তো সেই চাবিওয়ালা, যেই চাবিওয়ালা আমার গলায় ধরে ধাক্কা মারছিলা কয় বছর আগে, রাতের অন্ধকারে ধাক্কা মেরে ফেলে দিছিলা, চাবি চাইলাম কেন? আজকে তুমি চাবি নিয়ে দাঁড়িয়ে আছো। ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই চাবিওয়ালা না, সেই লোক আপনারে গলায় ধরে ধাক্কা মারছিল, আমি সেই চাবিওয়ালা না। আমার চোখ ফাঁকি দেওয়া যাবে না, তুমি সেই চাবিওয়ালা যে আমার গলায় ধরে ধাক্কা মারছিলা। আবার চাবিওয়ালা কয়, না আমি চাবিওয়ালা না। নবী কয়, আমার চোখ ফাঁকি দেবা, তুমি সেই চাবিওয়ালা। আবার চাবিওয়ালা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঠিকই বলেছেন, আমি আর ওই মানুষটা একটাই মানুষ ছিলাম, কিন্তু দুইটা মানুষের মাঝে অনেক পার্থক্য। যেই দিন আপনার গলায় ধরে আমি ধাক্কা মারছিলাম, ওই দিন ছিলাম আমি কাফের, আর আপনার এই মানুষটা অনেক আগেই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুতরাং আমরাও নবীজি যেমন সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, আমরাও ক্ষমা করে দেব, আমরাও মাফ করে দেব। বিশেষ করে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, যে থানার অনেকগুলো, বাংলাদেশে অনেকগুলো থানায় আগুন লাগার কারণে এই থানার কিছু অস্ত্র লুট হয়ে গেছে।
কিছু রাইফেল, গোলা বারুদ এগুলো লুট হয়ে গেছে, সন্ত্রাসী মানুষগুলো নিয়ে গেছে। আপনাদের জানা মতো, যেহেতু আমরা একটা সমাজে থাকি, আপনাদের জানা মতো কোথাও যদি আপনি টের পান যে এই বাড়িতে বোধহয় একটা বন্দুক আছে, আপনি দেখছেন বন্দুকের মতো চাদরের তলে কিতা জানি লইয়াতে আডে, গরমের ভিতরে চাদরকেও দিয়ে আডে, এটার ভিতরে কিছু না কিছু আছে, এরকম যদি সন্দেহ আর কোনো মতো ধরতেন পারেন, তাহলে আপনি গোপনে থানায় গিয়া, নাহলে এই এলাকার যে আর্মি আছে দেবিদ্দার গিয়া কানে কানে এই আপনি গিয়া কই, অথবা তারিক ভাইয়ের কাছে ফোন দিবেন, ভাই আপনার এলাকায় এরকম দেখছি কিতা জানি লইয়া আডে, আন্দাইতে আডে ফোয়াইয়া না, এইরকম যদি ধরা পড়ে তাহলে এটা খবর দিতে হবে। এই অস্ত্রগুলা অতি দ্রুত যদি উদ্ধার করা না যায়, এই জাতির উপরে আরো দুর্গতি আছে, ঠিক কিনা? আমরা সাধারণ মানুষ লাঠি লইয়া পারিবেন, হ্যাঁ একটা গুলি করবো, আপনারা দৌড় দিয়ে পাইবেন, তো সবে তো শেষ। এরকম অস্ত্র কিছু ছড়িয়ে পড়ছে বাংলাদেশে, এই অস্ত্রগুলো উদ্ধার করা এখন খুব জরুরি বিষয়, এইগুলো আমাদের করা লাগবে। আমরা সাধারণ ক্ষমা, এবং আমরা কখনোই আর অন্যদের মতো হব না। আমরা অক্ষরিক অর্থে নয়, কাগজে পড়তে সোনার বাংলা নয়, প্রকৃত অর্থে আমরা একটা সোনার বাংলা বানাতে চাই, ঠিক কিনা বলে? আল্লাহ কবুল করুক। এবং সকল ঘরানার এই যারা আপনার আছে, এই যে জামাতের লোক বলেন, বিএনপির লোক বলেন, জাতীয় পার্টির লোক বলেন, নাগরিক ঐক্য বলেন, নাগরিক মঞ্চ বলেন, সবাই মিলে কিন্তু এই কথাটাই কইতে আছে যে আমরা তারার মতো হইতাম না। তো তারা যে মনে মনে কইতে আছে, আল্লাহ যদি কয় না তোর তারার মতো হয়, তো আরেক বিপদ। আমরা কই ইনশাআল্লাহ, কথা বলে কন ইনশাআল্লাহ, আমরা তারার মতো হইতাম না। আল্লাহ যেন আমরা তারার মতো না বানায়, সবাই কোন আমিন। আপনারা জানেন যেহেতু মাগরিবের সময় আর লম্বা কথা বলা যাবে না, আপনারা জানেন আমি মুশতাক হয়ে যে আপনারা আমার সবাই ছিলেন, সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা শুনেছেন যে আমি নাগাইশ দরবারে, আমি যে দেশে হুজুর দিকে যে কিছু বুঝি না তা না, দেশটা লই আমরাও চিন্তা করি, মানুষটিকে কেমন শান্তি দেওয়া যায় আমরাও চেষ্টা করি। ও একজন মানুষ যদি এমপি হয়, তার পকেটের টেহাও লাগে না, সরকারি টেহাও লাগে না, তো ইচ্ছা করলে দেশটারে এমনি এমনি উন্নতি করে লইতে পারে। খালি ছোট্ট একটা কথা বলে বুঝা লাগবেন। মনে করেন এই দেবিদ্দার থানা দিয়া যেই রাস্তাটা ওয়াহেদপুর দিয়া, রসুলপুর দিয়া, আবদুল্লাহপুরের উফরি দিয়া যেটা যেই রাস্তাটাকে সামনে দিয়ে বার হইছে, এই রাস্তাটার ভিতরে মনে করেন 500 গাথা আছে। এমপি সাহেব যদি দেবিদ্দার থানার কাছে দিয়ে গাড়িটা লইয়া ডুবে একটা ইটার বাট্টার কাছে গিয়া সেটা গাড়িটা খেলা করাইয়া নিজের পিএস অথবা ড্রাইভারদের যদি কয় যে এই ইটার বাট্টার ম্যানেজার অথবা মালিকরে ডাক দিয়ান, আইনের সামনে যদি কয় তোমরা এই ওয়াহেদপুর পর্যন্ত এই থানার সামনেতে ওয়াহেদপুর পর্যন্ত যে রাস্তাটা আছে এটার মধ্যে আমি গণ্যা আইছি 25টা গাথা আছে, এই 25টার মধ্যে তুমি আধা খালি কইরা তুমি ইয়া দিয়া দিবা, এই রাবিশ দিয়ে দিবে ইটার বাট্টাতে। ও এমপি সাহেব কইছে ইডলার কি উপায় আছে? তো এবার টেহাও লাগছে না, ট্রাক্টর বাড়াও লাগছে না, লেবারও লাগছে না, এবারে খালি কই আইছে যে যাইতের সময় গেলে আমি বর্ষাইয়া যায়। তো কারবার শেষ। কিন্তু আমরা তারা নির্বাচনের সময় 500 কোটি টাকা খরচ করে লাই, রাস্তার মধ্যে একখানি রাবি সালানের বেলা 500 টাকা তো উঠে না, ঠিক না? দুঃখ কি হুদা এক জায়গা কই জায়গায় মানে মনে করছে জি, এই দুঃখ তো সাইড ভাই আমরা যাওয়ার জায়গা কো। নির্বাচনের সময় আপনি এত টাকা খরচ করতেন পারেন, রাস্তাটা করে গাত হয়ে রয়েছে, এইটার ভিতরে দুগুলো রাবিশ দিতেন পারেন না, হ্যাবলাট সরকারি বরাদ্দ নাই করে আইস দিয়ে ফিরাই দেন। ওই নির্বাচনের সময় দেখা যায় হ্যাঁ সরকারি বরাদ্দ দিছিলাম না রে, এই নালে উৎপত্তি এই নালে বিনাশ, বালা কামো লাগতো না তো, আইসে যেমনি যাইবো এমনি, ঠিক কিনা কও? আইসেও খালে দিয়ে বাইবো খালে দিয়ে, বালা কামো লাগতো না, রাস্তাত লাগতো না, কালবার্ডও লাগতো না, গরিবের চিকিৎসা লাগতো না। ইচ্ছে করলে আমার দেশকে সোনার বাংলা বানানো যায়, ঠিক কিনা বলেন? আমরা এই চেষ্টা করব, যারা ভবিষ্যতে আসবে তাদের জন্য দোয়া করব, এবং তারা যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে, এই দেশটাকে যেন সুন্দর করতে পারে। আল্লাহ যার কপালে আছে আল্লাহ যেন রাষ্ট্রটিকে তার কপালে দেয়, আল্লাহ যেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক সবাই করা আমিন।